মেয়ে মানুষ মানেই হলো টেনশন। একটা ছেলের বিবাহ করার আগে যখন গার্লফ্রেন্ড থাকে না, ওই গার্লফ্রেন্ডও তখন ওই ছেলেটারে টেনশন দেয়। বিয়ের পরে আবার ওই মেয়ে তার স্বামীরে টেনশন দেয়। মানে এই মেয়ে টোটাল কথা হলো ছেলেদের জীবনে কষ্ট আইনে দিতে, চিন্তা আইনে দিতে যথেষ্ট ভূমিকা পালন করে। একটু ব্যাখ্যা করে বলি। ওই মেয়েটা যখন গার্লফ্রেন্ড থাকে বিয়ের আগে একটা ছেলের, ওই ছেলেরে বলবে, বাবু তুমি আমারে কত ভালোবাসো, আমার একটু দেখে শুনে রেখো, আর তোমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, তোমার শরীর যেন যেন নষ্ট না হয়, তোমার শরীরের দিকে খেয়াল রেখো, বাড়িতে কম কাজ করো, নাহলে চেহারা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই গার্লফ্রেন্ড কি বিয়ের আগে তার বয়ফ্রেন্ডে বলে। বয়ফ্রেন্ড মনে করে যে আমার যে কত ভালোবাসে আমার এই গার্লফ্রেন্ড, এ আমার মনে হয় মৃত্যুর পরে কবরেও একসাথে থাকতে পারে মনে হচ্ছে। ওমা, বিপত্তি সেই জায়গায় ঘটে যখন এই গার্লফ্রেন্ড ওই ছেলের সাথে বিয়ে না হয় আর একটা ছেলের সাথে বিয়ে হইল, মানে কোনোভাবে আর কি। এখন ওই ছেলে সে তো বিন্দাস হয়ে গেছে, মানে বৈরাগী হয়ে গেছে। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সে সবসময় স্যাড স্ট্যাটাসের উপরেই থাকে, কারণ গার্লফ্রেন্ড তাকে বিয়ে করে নাই, গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করছে, গার্লফ্রেন্ড আর একটা জায়গায় বিয়ে করছে। যাই হোক, গার্লফ্রেন্ড যখন আর এক জায়গায় বিয়ে করছে, এখন তার স্বামীর সাথে খেলাটা কেমন খেলে। স্বামীর সাথে খেলাটা হইলো, স্বামী যদি একটু কষ্ট করে রাত্রে ঘুমায়, দেখা যায় গভীর রাতে ঘুমাইছে, একটু ভোর হইতেছে উঠতে উঠতে, আর উনি সকালবেলা হইলেও ওই যে মুরগির মতন ক্যাটর ক্যাটর মানে ডিম পারবে মনে হয়। এই যে গার্লফ্রেন্ড বিয়ে হওয়ার পরে স্বামীর সাথে যে আচরণটা করতেছে সেটা বলতেছি আর কি। হ্যাঁ, তো কী করে, ওই মুরগির মতন সকালবেলা ক্যাটর ক্যাটর শুরু করে দিবে। স্বামী লাস্টে কি করবে, ওই যে কম্বল মুড়োই দেয়, নাহলে কেতা মুড়োই দেয়, আর না হলে কানে হেডফোন দেয়, তাও হয় না। হ্যাঁ, মানে এমন ক্যাটর ক্যাটর শুরু করবে, এইটা নেই ওইটা নেই, তুমি আমার ভালোবাসো না, তুমি আমার সাথে একটু গল্প করো না, একটু কথা বলো না, আমার কাজে একটু হেল্প করা দেয় না। অথচ এই এই মেয়ে লোক যখন গার্লফ্রেন্ড ছিল অন্যের, তখন কিন্তু ওই বয়ফ্রেন্ডরে খুব কেয়ারিং করতো, খুব দেখভাল করতো, শরীরের যত্ন নিতে বলতো, তারপর ঠিক মতন খাইতে বলতো, কাজ কাম কম করতে বলতো। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে তার রূপ পাল্টে যায়। অধিকাংশ মেয়েদের হলো এই ঘটনা, বিয়ের পরে তার রূপ ভাই চেনা বড় মুশকিল। এরপরে স্বামীর যদি একটু অর্থনৈতিক সমস্যা থেকে থাকে, তাহলে হ্যাঁ এমন একটা অসাড়ের বিয়ে করেছি, আমার জীবনটা কালি হয়ে গেল, আমার জীবনে কিছুই পাইলাম না, মানে যা ইচ্ছে তাই। এখন মুদ্রা কথা হইলো, মানে মূল কথা হইলো, মেয়ে লোক হইলো পুরুষ লোকের হলো টেনশন। মোটামুটি কথা হইলো, মেয়ে লোক হলো পুরুষ লোকের টেনশন। একটা জিনিস মাথায় রাখবেন, মেয়ে লোকের চুলও পড়ে, চুলও পাকে, কিন্তু মরে যাচ্ছে, কবরে যাওয়ার অবস্থা হয়ে গেছে, তার কিন্তু মাথায় টাক পড়ে না। আর যে ছেলেটা সেটা যখন বয়ফ্রেন্ড ছিল বা স্বামী হয়েছে, হ্যাঁ, তার চুলও পড়ে যায়, চুলও পাকে, টাকও পড়ে যায়, কারণ ওই ছেলের বউ আছে। আর ওই মেয়ের টাক না পড়ার কারণ হলো ওই মেয়ের স্বামী নেই। বুঝতে পারছেন? ধন্যবাদ।